উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই যেদিন উজানিতে আসছিলেন মদিনা থেকে, আসার পরে উজানির যেই জায়গায় মসজিদ মাদ্রাসা ওটা বিশাল বড় জঙ্গল ছিল। আজও আপনি মাহফিল ছাড়া যান, উজানির এলাকা দেখবেন জঙ্গল জঙ্গল জঙ্গল, মানুষ বসবাস করার উপযোগী না। আমাদের মতো এত সুন্দর পরিবেশ ওদের নেই। কিন্তু এই উজানির এলাকায় যেদিন হজরত পা রাখছিলেন, পা রাইখাই ওখানে আসছেন ওই জঙ্গলে আসার পর মুরিদদেরকে বলতেছিলেন, শোনো, এই জঙ্গলটা তোমরা সাফ করো। কুঠার হাতে দিয়ে দিছেন, তোমরা কুড়াল দিয়ে জঙ্গল সাফ করতে থাকো। তো মুরিদরা গাছের ভিতরে কূপ দিতেছিল, এক এক কূপ দেয়, গাছ থেকে কুড়ালের যেই আঘাত ওটা ফেরত মুরিদদের গায়ে আসতেছিল। আর হিংস্র জানোয়ার চিৎকার করতেছিল, কান্না করতেছিল, আওয়াজ করতেছিল। তো কারি সাহেব রহমতুল্লাহ আলাইকে মুরিদরা বলছে, হুজুর ওটা আমার জন্য সম্ভব না, আমরা পারতেছি না। হুজুর বলছে, কেন? বলে, দেখেন না, গাছে আমরা আঘাত করি, ফেরত আমাদের গায়ে লাগে। দেখেন না, ওই জঙ্গল থেকে হিংস্র জানোয়ারেরা আমাদের জন্য উদ্দেশ্যে তারা আওয়াজ দিতেছে, মনে হয় যেন আমাদের উপর আক্রমণ করবে, বিদায় আমরা পারবো না, আপনি একটু আল্লাহর হস্তে মাফ করবেন। হুজুর বলছিলেন, শোনো, তোমরা অপেক্ষা করো। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই হিংস্র জানোয়ারের উদ্দেশ্যে এতটুকু শুধু বলছিলেন, হে জঙ্গলের প্রাণীরা, শোনো, এতদিন জঙ্গল তোমাদের জন্য ছিল, আল্লাহর বান্দারা ছিল না। আল্লাহর বান্দাদের জন্য, আল্লাহর ইবাদতের জন্য জঙ্গলটা ছাইরা দাও। পীর সাহেব হযরত বলতে দেরি, কারি সাহেব রহমতুল্লাহ আলাই বলার সাথে সাথে জঙ্গলের যত প্রাণী ছিল, বাঘ তার বাচ্চাকে মুখে নিয়া, এই সিংহ তার বাচ্চাকে মুখে নিয়া, সাপ তার বাচ্চাকে নিজের সাথে সাথে করে নিয়া পুরো জঙ্গলটাকে একেবারে কয়েক ঘন্টার মাঝে সাফ হইতে দিলি না, পুরো জঙ্গল ছাইরা দিছে। এরপরে কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছে, এখন কাটো। তো জঙ্গল সাফ করছে, এরপরে মাদ্রাসা বানাইছে, এরপরে মসজিদ তো আগ থেকেই ছিল, ওখানে এখন নুরানি বাগান হয়ে গেছে, নুরানি বাগান হয়ে গেছে। কারণ উনি আল্লাহর কথা মানছেন, কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কথা মানতেন, বিদায় ওনার কথা জঙ্গলের হিংস্র প্রাণীও মানত। ওনার বিবাহের ওয়াকিয়া বর্ণিত আছে কিতাবে। কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি মদিনাতে ছিলেন, উজানির মরহুম কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি মদিনাতে ছিলেন। উনি যখন উপযুক্ত হয়েছেন, ওনার উস্তাদ ওনাকে বলছিলেন, শোনো ইব্রাহিম, আমি আমার মেয়েটা তোমার সাথে বিবাহ দিতে চাই, তুমি কি রাজি? কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি খুশি মনে বলছিলেন, হযরত রাজি তো। তখন ওনার উস্তাদ ওনাকে বলছিলেন, শর্ত কিন্তু একটা আছে। বলে, কি শর্ত? তখন বলছিলেন, শোনো, আমাদের এলাকায় যে নদী আছে, তুমি নদীর পাড়ে যাবা, যেদিন দেখব নদীর পানি তোমার কথা শুনে, তোমার কথা শুনছে, ওই দিন তোমার সাথে আমার মেয়েকে বিয়ে দিব, যেদিন শুনবো। কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি হযরতের মেয়ে বিয়ে করবেন, আনন্দ। বিদায় উনি আমল করা শুরু করলেন। প্রতিদিন বিকালবেলা নদীর পাড়ে যাইতেন আর আল্লাহ 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 জিকির করতেন। জিকির করতে 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 লাগাতার যখন কয়েক মাস চলে গেছে, একটা দিন এমন হয়েছে উনি জিকির শুরু করছে, তো ওই নদীর ভিতরে যে মাছগুলো ছিল, মাছগুলো জিকির করা আরম্ভ কইরা দিছে। কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি তাকায়া দেখে, উনার জিকিরে শুধু উনি পাগল না, সমুদ্রের নদীর মাছেরা পর্যন্ত লাফায়া লাফায়া জিকির করতেছে। উনি যেদিকে পানিকে বলতেছেন চল, ওদিকেই পানি চলতে আরম্ভ করছে। শায়েখ এসে বলছে, হযরত কাম তো হয়েছে। বলছে, আচ্ছা দেখি। তো শায়েখ গেছে, বাস্তবে দেখছে। এরপরে বলছে, আচ্ছা আমার মেয়েকে তোমার হাতে তুইলা দিলাম, যাও তুমি বাঙালি, যাও তুমি বাংলাদেশে, ওই মদিনা থেকে
কারি সাহেব রহমতুল্লাহ আলাই বাংলাদেশে আসছেন। এরপরে ইসলামের আলো শুধু এখান থেকে চরমোনাই চড়াইছে, চরমোনাই থেকে এবং উজানি থেকে পুরা দুনিয়াতে আল্লাহ উজানির আলোকে আল্লাহ ছড়াইয়া দিছে। এক আলোতে আল্লাহ পুরা দুনিয়া আলোকিত করে দিছে। মেরে দোস্ত, এই কারণে চলেন আল্লাহকে মানি। যে আল্লাহকে মানবে, আল্লাহকে চিনবে, আল্লাহর রসুল বলেন তাকে মাখলুক মানবে, মাখলুক চিনবে। এই কারণে আল্লাহকে মানতে থাকি, আল্লাহকে চিনতে থাকি। ভাই মেরে দোস্ত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি যখন ইসলামের খলিফা হয়েছেন, হযরত ওমর যখন খলিফা, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার সময়ে মানুষ দলে দলে মুসলমান হইতেছিল। তো কাফেরদের মাথা গরম, এত মুসলমান হয় কেন? যে করেই হোক মুসলমান এটাকে কমাইতে হবে। যেমন এখন সারাদিকে ইসলামের জোয়ার চলতেছে, ইসলামের উলামায়ে কেরাম সবাই ঐক্যমত হয়েছে, একজোট হয়ে গেছে, ইসলামের জোয়ার চলতেছে। বিদায় আমরা ভাই ভাই, আমরাই আমাদের মাঝে চরমোনাই জামাত, আমরা সবাই চাই ইসলামকে কায়েম করতে। বিএনপি বলেন ওনারাও চায় ইসলামকে কায়েম করতে, ওনারাও ইসলামের পক্ষেই কাজ করতে চায়। কিন্তু আফসোস তো মেরে দোস্ত, এ জায়গায় আমাদের মাঝে ভিন্ন দেশীয় শত্রু আমাদের মাঝে একজোট হওয়াটাকে প্রতিবন্ধকতা তৈরি করতেছে। সত্য তো, সত্য তো। আমাদের মাঝে ঝগড়া লাগায় দিছে। নতুবা জামাতের লোকেরা বাঙ্গাল জিন্দা শাহজালাল শাহেখে চরমোনার চেহারাকে বিকৃত করবে কেন? অথবা শাহেখে চরমোনার লোকেরাই বা কেন বিএনপিকে দোষারোপ করবে, কেন জামাতকে দোষারোপ করবে? দোষারোপ করার তো কারণ ছিল না। নিজেদের ভিতরে ফাটল তৈরি করার ষড়যন্ত্র চলতেছে। হযরত ওমরের জামানায় যখন কাফেররা দেখছে ইসলামের জয় জয় অবস্থা, তো ইসলামকে কলুষিত করার জন্য তারা চেষ্টা করলো কি করা যায়। বলে ওমরকে মেরে ফেলো। কেমনে মারবে? এক লোককে বলছে তুমি পারবে? বীর বাহাদুর তারাই বলছে হ্যাঁ আমি পারব। আচ্ছা যাও যাও মেরে ফেলো। তো বীর বাহাদুর খবর নিছে ওমর কই থাকে। তো লোকজন বলছে শোনো, আমাদের খলিফা ওমর ও গাছতলার মাঝে নিজের হাতটাকে গালের নিচে রাইখা বালিশ বানায়া, হাতকে বালিশ বানায়া অর্ধ জাহানের খলিফা ওমর ঘুমায়, হাতকে বালিশ বানায়া। আর শোনো, ওর পাশে কোনো সিকিউরিটি নাই, কোনো সিআইডি নাই, কোনো পুলিশ নাই, কোনো ওসি নাই, কোনো ডিসি নাই, কিচ্ছু নাই, এমনিতেই ঘুমায়। ওই পালোয়ান ভাবছে তাহলে তো সহজেই মারাটা, ও চলে গেছে তরবারি নিয়া ওমরকে মারবে। তো যাইতে যাইতে জায়গা মতো চইলা গিয়ে দেখে ওমর সত্যি একেবারে সাধারণ কাপড় পয়রা জঙ্গলের মাঝে হাতকে বালিশ বানায়া ঘুমায় আছে, নির্ধারসে ঘুমাইতেছে, কোনো চিন্তা নেই, কেউ পাহারাদার নাই। ও খুশি হয়েছে, কাজ হয়ে গেল। ওমরকে যদি মারতে পারি, কল্লাটা যদি নিতে পারি, তাহলে আমাকে রুমের বাদশা পুরস্কার দিবে। বিদায় তরবারি নিয়ে সামনে যাইতেছিল, সামনে যাইতে দেরি, আবার সামনে থেকে পিছনে বাঁকতে দেরি না, কারণ সামনে তাকাইয়াই দেখে বিশাল বড় ভাগ হযরত ওমরকে চারদিক দিয়া পাহারা দিতেছে। কে পাহারা দিতেছে? মানুষ না না না, ওনাকে বাঘে পাহারা দিতেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাঘে পাহারা দেয়। ও যখন ভাগ্যে দেখছে, পিছনে দৌড় দিছে, ওর হাতের যেই নতুন তরবারি ছিল মাটিতে পড়ছে, মাটিতে পইরা পাথরের সাথে ঘর্ষণ তৈরি হয়েছে, আওয়াজে ওমরের ঘুম পাইয়া গেছে। হযরত ওমর ঘুম থেকে উইঠা দেখে যে ওই নৌজওয়ান ও পিছনের দিকে দৌড়াইতেছে। হযরত ওমর বলছে ভাই দৌড়াও কেন? একটু দাঁড়াও, ও ধর। হযরত ওমর বলছে তোমাকে নিরাপত্তা দেওয়া হলো, দাঁড়াও, কিচ্ছু বলবো না। তখন হযরত ওমর বলছে কেন আসছিলে?
ওই নৌজওয়ান বলতেছিল, খলিফা আপনাকে হত্যা করার জন্যই তো আসছিলাম, রোম সম্রাট আমাকে পাঠাইছে। হযরত ওমর বলছে, কি পাইলে? মাদা ওয়াজাত্তা, তুমি কি পাইলে? তখন ওই নৌজওয়ান বলতেছিল, ওমর আমি আর কিচ্ছু পাই নাই, এতটুকুই পাইছি যে আল্লাহর জন্য হয়ে যায়, তার জন্য দুনিয়ার মানুষ থাক বা না থাক, পুরো দুনিয়া একদিকে চলে গেলেও তার জন্য যদি আল্লাহ থাকে, পুরা দুনিয়াকে আল্লাহ তার পক্ষে করায়া দেয়, এমনকি ভাগ তার পাহারাদার হয়ে যায়।